রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, ছোলা রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন, এইভাবে একবার ছোলা বানিয়ে দেখুন বন্ধুরা, দারুণ লাগবে আপনাদের। বন্ধুরা, আমি ছোলা আর খাসির চর্বি দিয়ে রেসিপিটি বানিয়েছি, মানে অসাধারণ টেস্ট হয়েছে। আমি মুখে বলে বোঝাতে পারবো না, এটা এরমভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না কেমন টেস্ট হয়েছে। দারুণ দারুণ অসাধারণ টেস্ট হয়েছে। তো অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, দারুণ মানে অসাধারণ টেস্ট। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ছোলার একটি রেসিপি। এই রেসিপিটি আমি বানাবো খাসির চর্বি দিয়ে। খুবই দুর্দান্ত টেস্টের রেসিপিটি হবে বন্ধুরা, দারুণ টেস্ট হবে। তো সবার প্রথম যেটা করতে হবে, আমাদের ছোলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা সসপ্যান, ডিপ প্যান নিয়েছি, কারণ ডিপ প্যানে ছোলাটা খুব ভালো সেদ্ধ হবে। ছোলাগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং এটাকে আমি 5-6 ঘন্টা মতো ভিজিয়ে নিয়েছি। মোটামুটি 6 ঘন্টা মতো ভেজানো আছে ছোলাগুলো। তো আমি নিয়ে নিলাম সব ছোলাগুলো, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা ছোলাটাকে কুকারেও সেদ্ধ করে নিতে পারেন বন্ধুরা, আমি এমনিই সেদ্ধ করছি। এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা ছোটো টুকরো ডালচিনির, দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচি। বন্ধুরা, এর মধ্যে আমি দিচ্ছি একটু খাবার সোডা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টিপস, ছোলা সেদ্ধ করার সময় অবশ্যই খাবার সোডা দেবেন, তাহলে কিন্তু ছোলাটা ভীষণ সফট হবে আর রান্না করার পর কিন্তু দারুণ টেস্টি হবে। তো সেই কারণে আমি খাবার সোডাটা ইউজ করলাম। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আমি খুব বেশি দেবো না, কারণ লবণ তো আমি রান্নার সময় ইউজ করব, সেই কারণে খুব বেশি নয়, অল্প লবণ দিলাম। এবার এটাকে ভালো করে আমরা সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি গ্যাস অন করে ছোলাটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি হাই ফ্লেম রেখেছি, একটা বয়েল এসে যাবে ভালো করে, তারপরে ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো। লো মিডিয়াম রেখেই ছোলাটাকে আমি সুন্দর করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এটার মধ্যে বয়েল এসে গেছে, গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো মিডিয়াম করে দেবো একেবারে। বন্ধুরা, ছোলাটাকে অন্তত 80% সেদ্ধ করে নিতে হবে। তো ফিরে আসছি 80% ছোলাটা সেদ্ধ হবার পর। বন্ধুরা, ছোলাগুলোকে আমি সুন্দর করে সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে জলটা ইউজ করতে পারেন, আমি কিন্তু জলটাকে ফেলে দিয়েছি, কারণ ছোলা যা ফ্লেভার অ্যাবজর্ব করা সেটা করে নিয়েছে। আর ছোলাগুলো আমি দেখুন সেদ্ধ করেছি, একবারেতে ভেঙে যাচ্ছে, মানে ছোলাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করেছি। মানে আমি প্রথমেই বলেছি এটা 80% কিন্তু আমরা কুক করে রাখবো। তো ছোলাগুলো আমার সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চলুন রান্নাটা আমরা শুরু করি। বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছু গরম মশলা, 3টে এলাচ নিয়েছি, 2টো লং নিয়েছি, একটা দালচিনির টুকরো নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু মরিচ নিয়েছি, আর কটা কালো মরিচ নিয়েছি। তো এইগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে এগুলোকে একটা পাউডার বানিয়ে রাখবো। বন্ধুরা, এখানে আমি 400 গ্রামের মতো খাসির চর্বি নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি এখানে। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তো এগুলোকে আমরা ইউজ করব। আর বন্ধুরা, এখানে নিয়েছি আমি কিছু মশলা, যেটা হচ্ছে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে নিয়েছি, 1 টেবিল স্পুন গোটা ধনে নিয়েছি, কিছু আদার টুকরো নিয়েছি, আর এখানে নিয়েছি কটা রসুনের কলি। তো এইগুলোকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তো চলুন রান্নাটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। তো কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। যেহেতু চর্বি অনেক বেরোবে, সেই কারণে আমি কিন্তু তেলটা খুব বেশি দিচ্ছি না, 4 টেবিল স্পুন মতো আমি সর্ষের তেল ইউজ করলাম। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি গোটা জিরে অল্প একটু, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। মশলাটা বেশ চটপট করে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোচানো পেঁয়াজ। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমি বেশিক্ষণ ভাজিনি, 1 মিনিট মতো ভেজেছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো খাসির চর্বিগুলো। বন্ধুরা, চর্বিগুলো পেঁয়াজের সঙ্গে একটু আমরা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। রেসিপিটা দারুণ টেস্টের হবে বন্ধুরা, অবশ্যই রেসিপিটা পুরো দেখুন শেষ পর্যন্ত। পেঁয়াজের সাথে চর্বিটাকে ভালো করে ভেজে নিয়েছি 5 মিনিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলার বাটি ধোয়া জলটাকেও দিয়ে দিলাম বন্ধুরা। এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
ছোলাতে আমরা অল্প লবণ দিয়ে রেখেছিলাম, তো সেই অনুযায়ী কিন্তু বুঝে লবণ দিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়াম করা আছে। চর্বির সাথে মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করছি, কারণ আমি এখন মশলা অ্যাড করবো। সবসময় জানেন যে আমি মশলা অ্যাড করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে মশলা অ্যাড করি। বন্ধুরা, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে খুব ভালো করে আমরা মশলার সাথে কষিয়ে নেব। বন্ধুরা, আমি 4-5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সেদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দেব। সেদ্ধ করা ছোলাটা দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা এটা 2 মিনিট মতো আমরা কষিয়ে নেব। বন্ধুরা, ছোলার সাথে আমি চর্বিটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই সময় এতে আমি দিয়ে দেব ভেজে রাখা গরম মশলাটা। ভেজে গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম যে গরম মশলাটা, সেটা দিয়ে দিলাম। এটাকে সুন্দর করে মিক্স করে নেব। অল্প জল ইউজ করব। বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো কাসুরি মেথি। একটু হাতে রাব করে কাসুরি মেথিটা দিয়ে দেব। ছোলায় যতক্ষণ না কাসুরি মেথি পড়ে বন্ধুরা, ছোলার একটা রেস্টুরেন্টের যে ফ্লেভার সেটা কিন্তু আসে না। অবশ্যই ছোলা যখনই রান্না করবেন বন্ধুরা, কাসুরি মেথি অবশ্যই ইউজ করবেন। একেবারে ফ্লেভার চেঞ্জ হয়ে যাবে, দারুণ দারুণ ফ্লেভার আসবে। আমার রান্না এখনও কমপ্লিট হয়নি, কিন্তু যা সুন্দর একটা ফ্লেভার মানে বেরোচ্ছে, আমি মানে আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। এইভাবে রেসিপিটা বানাবেন, তারপরে বুঝতে পারবেন যে কত সুন্দর মানে রেসিপিটা হবে। তো বন্ধুরা, এতে আমি আর অল্প পরিমাণে জল ইউজ করছি, কারণ জলটা আমি খুব বেশি ইউজ করিনি। করে এটাকে আমরা ঢেকে দেব। তো বন্ধুরা, এটাকে আমরা ঢেকে দেব। বন্ধুরা, এটাকে ঢেকে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিট মতো কুক করব মিডিয়াম ফ্লেমে। লো মিডিয়াম ফ্লেম রেখে কুক করব। অতিরিক্ত কিন্তু হাই ফ্লেমে কুক করলে কিন্তু ছোলাটার ভিতরে মশলাগুলো অ্যাবজর্ব করবে না। সেই কারণে, যাতে ছোলা মশলাগুলোকে অ্যাবজর্ব করে নেয়, ফ্লেভারটাকে অ্যাবজর্ব করে নেয়, সেই কারণে কিন্তু এটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে রাখবেন। পারলে লো ফ্লেমে রেখেও করতে পারেন, তাতে আরও ভালো হবে। না হলে লো মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 10 মিনিট মতো ঢেকে কুক করতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, লো মিডিয়াম ফ্লেমে এটাকে 10 মিনিট কুক করে নিয়েছি। একবার চেক করে নেব। দারুণ দারুণ বন্ধুরা, দারুণ দারুণ বন্ধুরা, দারুণ। আমার রান্নাঘর একেবারে মানে দারুণ একটা স্মেলে মানে ভরে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। আর কালার তরকারি যা হয়েছে না, মানে দেখেই অর্ধেক মানে খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ, মানে সুপারব একদম। অবশ্যই বানাবেন। আমার তরকারি কিন্তু একেবারে ডান। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বেশি করে একটু ধনে পাতা, একদম দেশি ধনে পাতা ইউজ করছি। তো দিয়ে দিলাম দেশি ধনে পাতা। এটাকে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, ভালো করে ধনে পাতাটা মিক্স করে নেব এর সঙ্গে। দিলেই আমাদের একেবারে ছোলা আর খাসির চর্বি একেবারে ডান। দারুণ রেসিপিটি বন্ধুরা, অবশ্যই বানিয়ে খাবেন, অসাধারণ লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকি বন্ধুরা। আমার ভীষণ ভালো লাগে আপনারা কমেন্ট করেন, যে আপনাদের পছন্দ হয় আমার রেসিপি। এটাই আমার কাছে অনেক বড় পাওনা বন্ধুরা। অবশ্যই এইভাবে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখুন আমার ছোলা রেসিপি কিন্তু একেবারে রেডি হয়ে গেল। বন্ধুরা, ছোলা আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, একবার তাকিয়ে দেখুন, ছোলা রেসিপিটি আমার দারুণ হয়েছে। কাছ থেকে দেখাচ্ছি, দেখুন একবার। সুপার সুপার, মানে দারুণ কালার হয়েছে, আর খেতে তো অসাধারণ। রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা, আমি গ্যারেন্টি দিচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখুন এবং কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখুন, মানে অসাধারণ অসাধারণ, আর জাস্ট কিছু বলার নেই। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং।
তো বন্ধুরা অবশ্যই রেসিপিটি বানিয়ে দেখুন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আর সবাইকে জানাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা।